আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। বাট আমি আজকের এই ভিডিওতে যে বিষয়টি শেয়ার করব, এই বিষয়টি শুনে বা আপনারা যারা আগে শুনেছেন, আপনাদের কাছে খারাপ লাগবে। আমার কাছে সত্যিই অনেক খারাপ লেগেছে যে, বিশ্বে বই পড়ার যে একটা তালিকা হলো বা একটা সেখানে একটা রিপোর্ট আসলো, সেই রিপোর্টে বাংলাদেশের অবস্থান কোথায়? আমরা সবসময় কোনো একটা জরিপের জন্য বা কোনো একটা কিছুর জন্য দেশের নাম অনেক নিচে দেখলে আমরা ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের দোষারোপ করি। সেটা হতে পারে ফুটবল, ক্রিকেট বা যেকোনো সেক্টর হোক না কেন। সেখানে আমরা ওই সেক্টরকে দোষারোপ করি। কিন্তু দিন শেষে যখন বই পড়ার প্রশ্ন চলে আসে এবং বই পড়ার প্রশ্ন দিয়ে একটা র‍্যাংকিং হয়, ওই র‍্যাংকিং এ যখন আমরা অনেক পিছিয়ে থাকি, তখন আমরা কোন সেক্টরকে আসলে এই প্রশ্নটা করব? আ আমি তেমন কোনো সেক্টর পাচ্ছি না। আমি জানি না আপনারা পেয়েছেন কিনা। বাট এখানে কিন্তু আমাদের নিজেদের একদম সম্পূর্ণ নিজেদের আমরা যারা পাঠক, আমরা যারা বই পড়ি, আমাদের অবদান বা আমাদের জনগণের অবদান। আমরা নিজেদেরকে দোষারোপ তো করতে পারি, তাই না? কারণ আমরা বইটা কম পড়ি। সিইও ওয়ার্ল্ড নামে একটা ম্যাগাজিন তারা ১০২ টির মতো দেশ নিয়ে একটা জরিপ করেছে। যে জরিপে আমাদের বাংলাদেশও আছে এবং বাংলাদেশের অবস্থান ৯৭ তম। তাহলে বুঝতে পারেন একটা দেশের অবস্থান কতটা তলানিতে আমরা যে ১০২ টার মধ্যে আমরা হচ্ছে ৯৭ তম বই পড়ার দিক থেকে। এখন এখানে আমি চাইলেই আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে বলতে পারব না যে, "রাষ্ট্র ব্যবস্থা আপনি এই দোষের জন্য করছেন।" এখানে এজ এ পাঠক হিসেবে আমার বই পড়া কম। প্রতিটা পারসন হিসেবে প্রতিটা পারসনের বই পড়ার সংখ্যাটা কম। এই জরিপটায় সেটাই উঠে এসেছে। সর্বোচ্চ যে বই পড়ার রেকর্ড সেটা দখল করে আছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তারা বেশ বই পড়ে এবং এই বই পড়ার সংখ্যাটি তারা বছরে এখানে বলা হয়েছে যে বছরে ১৭ টি বই পড়েন তারা। অর্থাৎ অ্যাজ এ পারসন একটা পারসন ১৭ টা বই পড়ে। দ্যাটস গ্রেট। এবং এর পরের অবস্থানটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান। ভারত হচ্ছে বছরে এখানে বলা হয়েছে যে গড়ে ১৬ টি বই পড়েন ভারতীয় নাগরিকরা। এবং এই যে দেখুন আমেরিকা বলেন বা ভারত বলেন, এরাও কিন্তু অনেক উন্নত, তাই না? দিন শেষে তারাও উন্নত। তাদের কাছে অনেক প্রযুক্তি আছে। এইসবের ভিড়েও তারা কিন্তু বই পড়ে। কারণ বই তারা পড়ে এটার প্রমাণটা ওখান থেকে পাওয়া যায় যে দেখুন ভারতীয় যত ইউটিউবার আছে যারা ভিডিও করে, ভিডিও মেক করে, তারা অধিকাংশই আমার দেখা মতে ভারতীয় বলেন বা আমেরিকান বলেন, অনেকেই আছে যারা বই নিয়ে কথা বলে। দেখুন হাতে গোনা আমাদের বাংলাদেশে কয়টা ইউটিউব চ্যানেল আছে যারা বই নিয়ে কথা বলে? শুধুমাত্র বই নিয়ে? কয়টা আছে? যেমন সাদমান সাদিক ভাই বলেন বই নিয়ে কথা। আমি আমার দেখা মতে তাকে আমি অনুসরণ করি বা তার ভিডিওস গুলো দেখি। সেক্ষেত্রে তার কথা বলতে পারি এবং হচ্ছে আরো কয়েকজন এরকম আছেন যারা বই নিয়ে কথা বলে। বাট এই সংখ্যাটা একদম কম। আমাদের এই সংখ্যাটা বাড়াতে হবে। সেটা বিভিন্ন উপায়ে। সেটা হচ্ছে বই পড়ার মাধ্যমে। অর্থাৎ আমাদের বইটা পড়তে হবে। সেটা আমি আমার স্থান থেকে চেষ্টা করি আমি যেটা পড়েছি ওই বইয়ের কিছু একটা বিষয় শেয়ার করতে। কারণ আমার মনে হয় ওই বিষয়টা যদি আমি শেয়ার করি, কেউ হয়তোবা ওই বইটার প্রতি আগ্রহী হবে বা ওই বইটা সে পড়তে চাইবে। আমি এভাবে কিন্তু ছোট, ছোট ভিডিও আমি যেগুলোই মেক করি, আমি চেষ্টা করি কোনো না কোনো বই থেকে কিছু একটা বলতে। কারণ আমি চাই আপনারা বইটা পড়েন। আসলে দিন শেষে যাই বলেন না কেন আমাদের দেশ, আমাদের দেশের র‍্যাংকিং আমরা চাই অনেক ভালো অবস্থানে দেখতে। যেমন ৯৭ তম আছে। এই র‍্যাংকিংটা আমরা একদম টপ 15 বা হচ্ছে একদম ৫ এর ভিতরেও চাইলে আমরা দেখতে পারি। সেজন্য আমাদের বই পড়তে হবে। এখন এই জরিপ নিয়ে আরো অনেক বিশ্লেষণ আছে কিভাবে জরিপ করা হয়েছে বা অনেক ধরনের কথা বলা যায়। কিন্তু দিন শেষে দেখেন আমরা গড়ে কয়টা বই পড়ি? বা দেখেন আপনি আপনার জীবনে কয়টা বই পড়েছেন? একাডেমিক বইয়ের বাহিরে কে কয়টা বই পড়েছেন? যেমন আমি ইমরান আমি স্কুল লাইফে একাডেমিক বইয়ের বাহিরে কোনো বই পড়িনি। বাস্তব কথা। আমার কলেজ জীবনটা আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আনলো। কারণ ওই কলেজ জীবনে আমি একাডেমিক বইয়ের বাহিরে বেশ কিছু বই পড়তে শুরু করলাম। এবং ওখান থেকে এই জার্নিটা আজ পর্যন্ত আমার কাছে মনে হয় যে ভালো একটা টার্নিং পয়েন্ট ছিল আমার কলেজ। দ্যাটস গ্রেট আমার জীবনের জন্য। কারণ আমার বই পড়ার একটা পথ তৈরি হয়েছে। যাই হোক আপনার বই পড়ার পথ বা বই পড়ার আগ্রহটা এখনো যদি না থাকে, আমি বলব এখনই শুরু করে দিন। একটা বই নিয়ে পড়তে শুরু করুন।